সবাইরে ওষুধ দাও, সবাইরে চিকিৎসা করো, আমি যেটাই কই সেটা বার্ধক্যজনিত কারণ। দুই চড়, ডাক্তার কয় দাদা চড় দুইটা দিলেন, এটাও বার্ধক্যজনিত কারণ। সময় বয়স থাকলে বসতেন যে একটা এমবিবিএস ডাক্তারে চড়ানো যায় না। বিলাত ফেরত ডাক্তার, বিলাতেতে পড়ে আসছে, লন্ডনেতে পড়ে আসছে, আসার পরে দেশের ছেলে দেশের সেবা খিদমতের জন্য কি করা যায়, একটা এলান করে দিয়েছে যে আমি 3 দিন ফ্রি চিকিৎসা করব। 3 দিন ফ্রি চিকিৎসা, ওষুধপাতি মেশিন আদি সব নিয়ে আসছে। তো রুগী দলে দলে আসতেছে, উনি দেখতেছেন, টেস্ট করতেছেন, ঔষধ দিচ্ছেন, কেউরে দিচ্ছেন, কেউরে পরামর্শ দিচ্ছেন, কেউরে প্রেসক্রিপশন দিচ্ছে। তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো, চোখের এই উপরের পাতটা ঝুলে চোখ ডাইয়ে গেছে, এই হাতের চামড়া এই জামার মতো এরকম ঝুলিয়ে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে। তো এই বুড়ো এসে বলতেছে ভাই দেখ দি, সবাই তো কত ওষুধ দিলে, আমার কি দিয়ে কি হয়েছে, আগে তো লোহা খালি হজম হয়ে যেত, এখন তো সে সাদা যাও খালি ওই ভাই তৈরমি বার হয়ে চলে যায়, কি হয়েছে একটু দেখ দি। উনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেহেটে কয়ে যে দাদা এ কোনো ওষুধই কাজ হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। কোন কারণ? বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে। ওটা আগে তো আমি দিনের বেলাও তারা দেখতাম, এখন রাত্রিও চান্ডা দেখি না। কি এলো দেখদি চোখের কি অবস্থা, ভালো হয়ে পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা এ চোখ আর ভালো হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। এরপরে বলতেছে বাড়ি আগে যেভাবে হাঁটতে পারতাম সেরকম তো হাঁটতে পারিনি, তো সোজাই দাঁড়াতে পারিনি, এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়ামের কি দেখেছে দেখদি। দেহেটে কয় কি যে দাদা তোমার আর ক্যালসিয়ামের বয়স নেই, এ বার্ধক্যজনিত কারণ, এর কোনো ওষুধ নেই। যে ডাই কয় বার্ধক্যজনিত কারণ, বুড়োর কোনো ওষুধ নেই। বুড়ো বাইয়েছে উঠে ডাক্তারের গাড়ি তুলে 2 চড়, সবাইরে ওষুধ দাও, সবাইরে চিকিৎসা করো, আমি যেটাই কই সেটা বার্ধক্যজনিত কারণ। 2 চড়, ডাক্তার কয় দাদা চড় দুইটা দিলেন, এটাও বার্ধক্যজনিত কারণ। সময় বয়স থাকলে বসতেন যে একটা এমবিবিএস ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেছে না, আমাদের কিছু দেখাচ্ছে না, আল্লাহ কি শক্তিতে দুর্বল হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর পাঠাই যে আল্লাহ তাআলা দামি মাসের দামি রাত রজব মাসের জুমার রাত্রে আমাদের এই ফাঁকা মাঠের ভিতরে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আসার বসার অবস্থান নেওয়ার তৌফিক ইনায়াত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শরীয়ত সম্মত কোরআন সুন্নাহকে সামনে রেখে যে ইবাদতই করবেন ওই ইবাদতে আল্লাহ পাক খুশি হয়। আর প্রত্যেকটা ইবাদতের শেষে দোয়া কবুল হয়। নবী পাক বলেন মুস্তাকিল ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, স্বয়ং দোয়াই একটা ইবাদত। হাদিসে আছে আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া মুনাজাতি ইবাদত। ইবাদত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনুগত্য স্বীকার করা, তার হুকুম মেনে চলা, তার কাছে প্রার্থনা করা। দিনব্যাপী মাহফিলে আলোচনা হয়েছে, দেশবরেণ্য উলামাই কেরাম আসছেন, শরীয়তের অনেক বিধিবিধান আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, জেনেছেন, বুঝেছেন। 5 ওয়াক্ত নামাজ এই ময়দানে ফাঁকা জায়গায় বিশ্ব ইস্তেমার মতো বসে দাঁড়িয়ে আপনারা নামাজ আদায় করেছেন। অনেক ইবাদত রাতের এতক্ষণ করেছেন। এই ইবাদতের শেষে শেষ ইবাদত হবে দোয়া। আজকের জন্য আজকের দোয়া, দোয়া সংক্রান্ত 2-4টে কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, আমি আল্লাহ কত দূরে,
মানুষে আমার কাছে চায়, মানুষে আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি তার দোয়া কবুল করব। ওয়াদা করেছি, উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করব। খুলিকাল ইনসানু আজুলা, খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে তৈরি করেছেন। দোয়াটা করার সাথে সাথে যদি কবুলিয়াতের কোনো আলামত পায় তাহলে মানুষ তৃপ্তি পায়। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে সৃষ্টি করেছেন। সবচাইতে বেশি ব্যস্ত বাঙালি, সবচেয়ে বেশি ব্যস্ত মুসলমান, তন্মধ্যে আবার বেশি ব্যস্ত বাঙালি। অমুসলমানরা অত ব্যস্ত না। ওরা 200 বছর আগে গাছ লাগাবে, 200 বছর পরে ফল ধরবে, এতদিন পানি ঢালতে থাকবে। খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমানদের স্বভাব এরকমই, ওরা খুব ধৈর্যশীল। ইংরেজরা 200 বছর আগের থেকে প্ল্যান করে শেষ পর্যন্ত এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যত চেষ্টা সব তারা চালাই গেছে, ব্যর্থ হয়ে চলে গেছে। আবারও নতুন করে ছোট ছোট গাছ লাগাচ্ছে, যেদিন হোক একদিন ফল ধরবে। আর আমরা কত ব্যস্ত, আমরা ফল লাগাই, গাছ লাগাইয়া কবে ফল ধরবে তাই দিয়ে দরকার নাই, ফল ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে। লেবু ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে। আইনি ওই কটা খাবো, পরের বার ধরে ধরলো, না ধরে না ধরলো। নগদ রেজাল্ট চাই আমরা, ঠিক কিনা? তো বান্দা দোয়া করে আর নগদে তার দোয়া অনুযায়ী যদি না পায় তাহলে মন খারাপ হতে পারে। এ স্বভাব শুধু আমাদের না, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাহাবাই কেরাম ছিলেন। কাফের মুশরিকদের হাতে মাইর খায়, মাইর খায় ঠগে, মাইর খায় ঠগে, ঘর বাড়ি ছাড়ে, ভিটে বাড়ি ছাড়ে, হিজরত করে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, ধাওয়া দাবড় খাইতেই তালে আছে। অসহ্য হইয়া সাহাবাই কেরাম বলেন, মাতা নাসরুল্লাহ, হুজুর তো সবসময় শুধু আল্লাহর সাহায্যের লোভ দিয়ে রাখছেন, আল্লাহর সাহায্যের কথা বলে রাখছে, এই তো আসবে সাহায্য, এই তো আসবে সাহায্য। সাহাবাই কেরাম ভাই, হুজুর মায়ের খাইতে খাইতে দেওয়াল পিঠে ঠেকে গেল, এখনো সাহায্য আসে না, আপনি কোন সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? আল্লাহ পাক বলে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা যত ব্যস্ত আমি তো অত ব্যস্ত না, যারা মারতিছে তাদের একটা সীমানায় যেতে দাও, যখন ধরবো তুমি জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের পর যারা অত্যাচার জুলুম করতেছে তাদেরকে আমি যেদিন ধরবো তারা কোনোভাবেও পথ খুঁজে পাবে না পালানোর, তারা ছুটে যেতে পারবে না। আমি সেদিন তাদেরকে সুদে আসলে আদায় করে নেব। ওয়াদা কার? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বারবার সাহাবাই কেরামদেরকে সাহায্য করে কাফের মুশরিকদেরকে ধ্বংস করে প্রমাণ করে দেখাইছে। আমরা মনে করি এসব কিচ্ছা পুরন কিচ্ছা, আল্লাহ মনে হয় সেই শক্তিতে আপাতত নাই। কি আছে নাকি কথা? বয়স বাড়িয়ে যাওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে আল্লাহ দুর্বল হয়ে গেছে না? হ্যাঁ, বয়স বেড়ে গেলে বুড়ো হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহের একজন খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের গোপালগঞ্জে বাড়ি, নিজলিয়া। খুব রসিক মানুষ ছিলেন, সুর নাই কিন্তু কথা বললে ছোট বড় সবাই মজা পেত। ছোটপা মাদ্রাসায় একবার মাহফিল করতেছে, তো উনার এই রসালু বয়ান শুনতে ছোটপার মাহফিলে নানুপুরি হুজুর আসছেন। ছোটপার হুজুর রহমাতুল্লাহ, মানে ওটা বয়ান শুনতে আসেন নাই, মাহফিলের দাওয়াত হিসেবে আসছে। গহরডাঙ্গার মোহতাম সাহেব হুজুর, যে মানুষগুলো হাসা মানুষ না, কাশিয়ানির হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঘরের ভিতরে যার যার বসে আছে, যখন আব্দুর রাজ্জাক সাহেব বয়ান করতেছে, ওনার এই রসালু বয়ানের আনন্দ নেওয়ার জন্য সব কয় বুড়ো স্টেজে চলিয়েছে, আর উনি বয়ান করতেছেন আর ওইভাবে হাসতেছেন, সবাই খুব হাসতেছে। আমরাও ছোট মানুষ, রাহবেমির পড়ে গেছি ফুকরিতে। কিছুক্ষণ পরে দেখি যে সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় আসে। আমি আস্তে আস্তে আগায় গেছি, যাই দেখি যে সত্যি এক বেকায়দা। হুজুরের এই হাসার ওয়াজ শুনতে শুনতে একজন হইতে হাসিয়ে দিয়ে সে হাসা অবস্থায় ঘুমাই রয়েছে, তার মুখ বন্ধ হতে মনে নাই। সে ঘুমাইছে তো ঘুমাই দেন, হয়েছে কয়জন ঘুমাই গেছে ল্যাপ কাঁচা মরি দিয়ে। আজ আরো চেষ্টা উঠে যাবে, ঘুম যখন আসে তখন ঘুম আসবেই। তো হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওর ওই আশা দেখতেছে সবাই। হুজুর বলতেন,
এইভাবেই হুজুরের ঘটনাগুলো। হুজুর বলতেন ওনাদের গ্রামে এক ডাক্তার আসছে, নিজেদের স্বাস্থ্য ভাই ডাক্তার, বিদেশের থেকে, সে সময় বিলাত ফেরত বলতো, মনে আছে নাকি? বিলাত ফেরত। তো বিলাত ফেরত ডাক্তার বিলাতেতে পড়ে আসছে, লন্ডনেতে পড়ে আসছে। আসার পরে দেশের ছেলে, দেশের সেবা খিদমতের জন্য কি করা যায়, একটা এলান করে দিয়েছে যে আমি 3 দিন ফ্রি চিকিৎসা করব। 3 দিন ফ্রি চিকিৎসা, ওষুধপাতি মেশিন আদি সব নিয়ে আসছে। তো রোগী দলে দলে আসতেছে, উনি দেখতেছেন, টেস্ট করতেছেন, ঔষধ দিচ্ছেন, কেউরে দিচ্ছেন, কেউরে পরামর্শ দিচ্ছেন, কেউরে প্রেসক্রিপশন দিচ্ছে। তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো, চোখের এই উপরের পাত্তা ঝুলে চোখ ডাইয়ে গেছে, এই হাতের চামড়া এই জামার মতো এরকম ঝুলিয়ে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে। তো এই বুড়ো এসে বলতেছে, ভাই দেখ দি, সবাই তো কত ওষুধ দিলে, আমার কি যে কি হয়েছে, আগে তো লোহা খালি হজম হয়ে যেত, এখন তো সে সাদা যাও খালি ওই ভাই তৈরমি বার হয়ে চলে যায়, কি হয়েছে একটু দেখ দি। উনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেহেটে কয়ে যে দাদা এ কোনো ওষুধই কাজ হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। কোন কারণ? বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে। ওটা আগে তো আমি দিনের বেলাও তারা দেখতাম, এখন তো রাত্রিও চান্ডা দেখি না। কি এলো দেখদি চোখের কি অবস্থা, ভালো হয়ে পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা এ চোখ আর ভালো হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। এরপরে বলতেছে বাড়ি আগে যেভাবে হাঁটতে পারতাম সেরকম তো হাঁটতে পারিনি, তো সোজাই দাঁড়াতে পারিনি, এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়ামের কি দেখেছে দেখদি। দেহেটে কয় কি যে দাদা তোমার আর ক্যালসিয়ামের বয়স নেই, এ বার্ধক্যজনিত কারণ, এর কোনো ওষুধ নেই। যে ডাই কয় বার্ধক্যজনিত কারণ, বুড়োর কোনো ওষুধ নেই। বুড়ো বাইয়েছে উঠে ডাক্তারের গাড়ি তুলে 2 চড়, সবাই ওষুধ দাও, সবাই চিকিৎসা করো, আমি যেটাই কই সেটা বার্ধক্যজনিত কারণ। 2 চড়। ডাক্তার কয় দাদা চড় 2টা দিলেন, এটাও বার্ধক্যজনিত কারণ। সময় বয়স থাকলে বুঝতেন যে একটা MBBS ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেছে না, আমাদের কিছু দেখাচ্ছে না, আল্লাহ কি শক্তিতে দুর্বল হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণ।